আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রবল শক্তি নিয়ে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মন্থা। এ সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে 130 কিলোমিটার। ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ ভারতের মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। বাংলার সমুদ্র উপকূলীয় অঞ্চল অল্প পরিসরে উত্তাল রয়েছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে বৃষ্টিবলয় আঁখি। কোথাও কোথাও হচ্ছে বৃষ্টিপাত এবং 3 নভেম্বর সোমবার পর্যন্ত বৃষ্টিবলয়টি দেশের আকাশে অবস্থান করতে পারে। আজ 29 অক্টোবর বুধবার এবং আগামীকাল 30 অক্টোবর বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত এনেছে এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত এবং এর প্রভাবে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাজ্য এবং পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল রয়েছে এবং সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। এবং প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টি কিন্তু আমরা দেখতে পাবো ক্রমশ মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। এরপরে বিহারের দিকে গিয়ে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করতে পারে এবং প্রিয় দর্শক 31 অক্টোবর শুক্রবারের দিকে আমরা দেখতে পাবো বাংলার উত্তরাঞ্চলে একটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে এবং শনিবারের দিকে কিন্তু বাংলার উত্তরাঞ্চলে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এরপরেই কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ঘূর্ণিঝড়টি 1, 2, 3 তারিখের দিকে এদিকে আসামের দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে এবং হিমালয় থেকে শৈত্যপ্রবাহ কিন্তু বাংলার দিকে প্রবল আকারে ধেয়ে আসতে শুরু করবে এবং তীব্র থেকে তীব্রতর শৈত্যপ্রবাহ প্রবেশ করে যাবে। প্রিয় দর্শক, 1 নভেম্বরের দিকে দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে একটি শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি অবস্থান করতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ 40 মিলিমিটার, কোথাও কোথাও 20-30 মিলিমিটার পর্যন্ত। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও 10-15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে তুরা, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত এবং পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাবো অতি ভারী